হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার আর ঘড়িতে এখন দুপুর ওই 12টা মতো বাজতে যায়। 4-5 দিন মতো আগে বেশ কয়েকটা জিনিস ওয়ালমার্ট আর অ্যামাজনের অনলাইন সাইট থেকে অর্ডার করেছিলাম। আর আজ সকালবেলার দিকটাতেই সেই সব কটা জিনিস বাক্সবন্দি হয়ে চলে এসেছে আমার ঘরে। অনেক কটা পার্সেল এসছে, চলুন খুলি। আমি তো জানি কি কি অর্ডার করেছি, কিন্তু সব কিছু গুছিয়ে রাখার আগে চলুন আপনাদেরকে একটু দেখাই যে আমি কি কি অর্ডার করেছি। চলুন। তো যে কটা পার্সেল দরজার ওখানে পড়েছিল আমি সব কটা নিয়ে চলে এসেছি টেবিলে। সব কটা পার্সেল টেবিলে এখন রেখে দিয়েছি। এখন সব কটা পার্সেল খুলবো আর আমি নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। যদিও আমি জানি যে কি কি অর্ডার করেছি, কোথা থেকে অর্ডার করেছি, কি কি জিনিস অর্ডার করেছি, তো সব কিছুই আমি তো জানি, কিন্তু তবুও হয় না, অর্ডার করার সময় আমরা একরকম দেখি জিনিসগুলোকে, দেখে পছন্দ হয়। সামটাইমস মানে কিছু কিছু সময় এরকম হয় যে ঘরে আসার পর জিনিসগুলো পছন্দ সই হয় না, বা যেরকম আমরা সাইটে দেখি অ্যাপগুলোর, তো ঠিক সেরকম আসে না। মানে পছন্দ তো হয় যখন ওখানে ছবিগুলো দেখি বা ওই জিনিসটা ছবি দেখি, সেগুলো দেখে পছন্দ হয়ে যায়, কিন্তু বাড়িতে আসার পর দেখা যায় যে ঠিক ছবিতে ঠিক যেরকম দেখেছিলাম সেরকম হয়নি, আর তখন একটু অপছন্দ হয়ে যায়। যেটা পছন্দ সেটাই আবার অপছন্দ হয়ে যায়, ব্যাপারটা এরকম হয়। তো সেই কারণেই তখন আবার দু একটা জিনিস রিটার্নও হয়। তো আমার সাথে তো বেশ কয়েকবার এরকম হয়েছে, অনেক জিনিসই আমি আনার পর রিটার্ন করেছি, পছন্দ হয়নি। মানে 50% জিনিস রেখেছি, আবার 50% জিনিস অপছন্দের তালিকায় চলে গেছে, যখন সেটাকে সামনাসামনি দেখেছি এরকম হয়ে গেছে, তখন আবার সেগুলোকে রিটার্ন করে দিয়েছি, এরকম হয়েছে। যে অ্যাপগুলোর থ্রু আমি অর্ডার করেছি কিছু আছে, বেশ কিছু আছে ওয়ালমার্টের, আর কি একটা জাস্ট এই একটা পার্সেল আছে যেটা অ্যামাজন থেকে এসছে, আর বাকি 3টে বড় বড় বক্সে ওয়ালমার্টের, মানে আমি ওয়ালমার্টের অনলাইন সাইট থেকে অর্ডার করেছি, তো সেগুলোই ডেলিভার হয়েছে। তো চলুন দেখি, খুলি, মানে আপনাদেরকেও দেখাই কেমন কি এসছে। ভাবছিলাম সকাল থেকেই মানে যে দেখবো খুলবো জিনিসগুলো, কিন্তু সকাল থেকে এত বাজে ওয়েদার এখানে, মানে পুরো মেঘলা আকাশ হয়েছিল, মানে পুরো অন্ধকার, মানে ঘরের সবকটা লাইট আমি জ্বালিয়ে দিয়েছিলাম, তারপরেও অন্ধকার হয়েছিল। তো ওর মধ্যে না আমার ভিডিও শ্যুট করতে একদমই ভালো লাগে না, মানে দেখা যায় ঠিকভাবে লাইট আসে না, মানে যখন ক্যামেরা অন করি ঠিকঠাকভাবে লাইট থাকে না সেখানে। তো কারণে এটাও হয় যে আমি বেশিরভাগ আমার ভিডিও শ্যুটগুলো আমি দিনের বেলায় করি, আমি রাতে কোনো ভিডিও শ্যুট করি না। আর এছাড়াও রাতের দিকে কী হয়, বিকালের দিকে মেয়ে চলে আসে, হাজব্যান্ড চলে আসে, তো আমি যে ওই টাইমটা ওদের সাথেই টাইম স্পেন্ড করার, এটাই আমার মানে টার্গেট থাকে আর কি, যে না বিকালে দিকে বা সন্ধ্যের পর থেকে আমি কোনো ভিডিও শ্যুট করবো না, খুব কম ভিডিও শ্যুট করি, মানে খুব রেয়ার হয় সেটা। আদারওয়াইজ আমি সবসময় ঘরে, মানে যেদিনই ঘরে থাকি বা এরকম হয় যখনই ঘরে থাকি, তো দিনের বেলায় ভিডিও শ্যুট করার চেষ্টা করি যাতে প্রপার লাইটটা পাই আমি, তো এটা আমার টার্গেট থাকে সবসময়। আর সকাল থেকে অনেক সময় হয় যে সকালের দিকে উঠে দেখলাম বেশ একদম সানি ওয়েদার, রোদ ভালো রয়েছে, তো সেদিনই আমি টার্গেট করি ওকে আজকে আমি সারাদিনের ভিডিও শ্যুট করব। আর যেটা বললাম বিকালে খুব একটা আমি করি না, মানে ইন কেস মানে কিছু যদি দেখানোর থাকে, কোনো ভালো মোমেন্টস, কোনো কিছু এরকম যদি দেখানো থাকে, বা বাইরে কোথাও ঘুরতে গেছি বিকালের দিকে, সন্ধ্যের দিকে, মানে এরকম যদি হয় কিছু, সেক্ষেত্রে করি। আদারওয়াইজ আমি ঘরে করি না। যেটা বললাম খুব একটা ভালো আসে না দেখে, লাইট প্রপার থাকে না, আমি এর জন্য করি না খুব একটা ভিডিও শ্যুট সন্ধ্যের পরে। আর যেটা হয়, মেয়েও স্কুল থেকে চলে আসে, হাজব্যান্ডও কাজ থেকে বাড়ি চলে আসে, তখন ওই ক্যামেরা অন করে আর তখন ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না। এরাও এদের কাজ থেকে চলে আসে, আমিও আমার যেটা ভিডিও শ্যুটের কাজ আমি সেগুলো অফ করে দিই, তারপরে আর করি না। তো এদের সাথেই গল্প গুজব, টাইম স্পেন্ড করা, বা নিজস্ব যদি কোনো কাজ থাকে সেগুলো নিয়ে বসি, মানে এরকম হয় বিকালের দিক থেকে, সন্ধ্যের দিক থেকে, এটাই আমার কাজ থাকে। তো চলুন, অনেক গল্প হয়েছে, এখন আসল জিনিসে আসা যাক। মানে
এখন একটু লাইট আছে দেখে আমি ভাবলাম এখনই ভিডিওটা শ্যুট করি, নাহলে আমি সকাল থেকে প্ল্যান করছি এগুলো আমি খুলবো, কারণ যেটা হয় পার্সেল ঘরে আসলে কতক্ষণে সেগুলো খুলবো দেখবো জিনিসগুলো, মানে এরকম একটা চলতে থাকে মনের মধ্যে। তো সকালবেলার দিকেই পার্সেলগুলো সব ডেলিভার হয়ে গেছিলো আমার ঘরে, কিন্তু আমি ওপেন করিনি। ওই যে বললাম আমার ইচ্ছা ছিল যে যখন আমি এগুলো খুলবো আপনাদের সাথেও শেয়ার করব, তো সেই কারণে ওয়েট করছিলাম যদি প্রপার লাইট আসে তো তখনই আমি এগুলো খুলবো আর ভিডিও শ্যুট করবো। তো চলুন, এখন মোটামুটি একটু লাইট আছে, জানি না আবার অন্ধকার কখন হয়ে যায়, মানে অলমোস্ট আবার মেঘলাই, মানে আজকে রীতিমতো মেঘলাই, তাও এখন একটু লাইট আছে, মানে খুব একটা অন্ধকার নেই, যে কারণে আমার ঘরের লাইটগুলো আমি অফ করে দিয়েছি। এখন জাস্ট প্রাকৃতিক আলোতেই আমি ভিডিও শ্যুটটা করছি। তো চলুন এখন, আচ্ছা তার আগে আমি কাঁচি নিয়ে আসি, কাঁচি আনা হয়নি, কাঁচি নিয়ে আসি তারপরে আমি এগুলো খুলি। তো প্রথমে এটা একটা হচ্ছে ওয়াল ক্লক আমি অর্ডার করেছিলাম। আমি যেটা বললাম একটু আগে, এইগুলো কিন্তু সব ওয়ালমার্টে, শুধু ছোট এই পার্সেলটা অ্যামাজন থেকে এসছে, বাকি এগুলো কিন্তু আমি ওয়ালমার্টে অর্ডার করেছি। তো ওয়াল ক্লক কিছু আমি অর্ডার করেছি, তার পেছনে কারণ আছে। আমার ঘরে একটা ঘড়ি ছিল, ঘড়িটা চলেছে 3-4 বছর তো চললো, কিন্তু জানি না কেন ওটা ব্যাটারি চেঞ্জ করার পরেও না ঠিক কাজ করছিল না, মানে জানি না কেন, হয়তো মেবি কিছু খারাপ হয়ে গেছিলো ভেতরে, তো সেই কারণে কাজ করছিল না। তো অনেকদিন ধরে ভাবছিলাম একটা ওয়াল ক্লক নেব। তো ফাইনালি এটাতে একটা না দড়ি মতো দেওয়া আছে ঝোলানো, সুন্দর, জানি না আপনারা বুঝতে পারছেন না, এই যে। তো এটা ড্রয়িং রুমের জন্য। আচ্ছা, আর অর্ডার করার পেছনে কারণও আছে, বেশ কয়েকটা জিনিস আমি নতুন অর্ডার করেছি, যেহেতু সামনে পয়লা বৈশাখ। তো এবারে তো জামা কাপড় তো কিছু কিনবো না, মানে কিনিও নি, মানে প্ল্যানেও ছিল না যে কিনবো, কারণ গত বছর দেশে গেছিলাম, আর দেশে গিয়ে প্রচুর জামা কাপড় কিনেছি, মেয়ের, আমার, হাজব্যান্ডের, মানে আমাদের 3 জনেরই প্রচুর জামা কাপড় এখনো রয়েছে, মানে ধরা নতুন অবস্থায় রয়েছে একদম। ব্যাগ, ওয়ার্ড্রপ সব জায়গায় এখনো বেশ কয়েকটা নতুন জামা কাপড় পরে রয়েছে, যেগুলো আমরা মানে রীতিমতো ভাঙিনি, সব নতুন অবস্থায় রয়েছে। অ্যাকচুয়ালি সেই কারণে আরও কেনা হয়নি। আর এমনিতেও আমরা না এখানে কিনি না, মানে যে পয়লা বৈশাখ উপলক্ষে নতুন জামা কাপড়, ওটা আমরা কোনো বছরই কিনিনি, মানে এত বছর ধরে ক্যানাডাতে রয়েছে, কিন্তু কোনো বছরই পয়লা বৈশাখ উপলক্ষে নতুন শাড়ি, সালোয়ার, কুর্তি এগুলো আমরা কোনো বছরই কিনিনি। অ্যাকচুয়ালি যেটা হয়, পয়লা বৈশাখে কোথাও বেরোনো হয় না, এখানে ছুটিও থাকে না কারোরই, মানে স্কুল থাকে, হাজব্যান্ডের কাজ থাকে, সবাই যে যার নিজের মতো ব্যস্ত থাকি আমরা, তো কোথাও বেরোনোও হয় না, পয়লা বৈশাখ সেইভাবে উদযাপন হয় না, মানে যতটা দেশে হয় সেরকমভাবে কিছু হয় না, এখানে অতটা আনন্দ নেই পয়লা বৈশাখের। এছাড়াও যেটা হয় যে এপ্রিল মাসে দেশে তো গরম পড়ে যায়, কিন্তু এখানে কিন্তু ওরকম গরম পড়ে না এপ্রিল মাসে। আমাদের রীতিমতো সোয়েটার, হুডি, হালকা জ্যাকেট, সোয়েট শার্ট এগুলো পরতে হয় এপ্রিল মাসেও। তো সেই কারণে না ওই যে সালোয়ার, কুর্তি বা শাড়ি কিনবো ওগুলো পরা হয় না, ওগুলো পরেই থাকি, মানে রীতিমতো এপ্রিল মাসেও যেহেতু ঠান্ডা, তো যদিও বাইরে বেরোনো হয় দেখা যায় ওই ওপরে জ্যাকেট, হালকা জ্যাকেট হলেও পরতে হয়, বা সোয়েট শার্ট, সোয়েটার এগুলো পরতে হয়। তো এই কারণে সিরিয়াসলি আমরা কোনো বছরই, মানে এত বছর ধরে রয়েছে, কোনো বছরই আমরা পয়লা বৈশাখে এখান থেকে কিছু কিনি না। আর যেটা হয় দুর্গাপূজায় কিনি, হ্যাঁ দুর্গাপুজো আসলে আমরা কিনি, মেয়ের এক দুটো জামা, আমার কিছু কেনার হলে কিনি, শাড়ি বা সালোয়ার, হাজব্যান্ডও পাঞ্জাবি কেনে। তো যেহেতু গত বছর আমরা গেছিলাম দেশে, প্রচুর জামা কাপড় এখন স্টকে রয়েছে, নতুন জামা কাপড় এখনো, যেটা বললাম সব একদমই, মানে কিছু কিছু জামা কাপড় তো ট্যাগও খোলা হয়নি, মানে ওই যে বললাম না নতুন অবস্থাতে পড়ে রয়েছে। তো ফাও কিনে লাভ নেই, মানে যেটাকে বলে না ফাও টাকা নষ্ট করা তো দরকার নেই, তো জামা কাপড় কিনে নিই। এর জন্য ঘরের টুকিটাকি কিছু জিনিস যেগুলো দরকার সেগুলোই কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে, এগুলোই কিনলাম। সামনে পয়লা বৈশাখ, তো আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, মানে আগাম শুভেচ্ছাই দিলাম, অগ্রিম শুভেচ্ছা সবাইকে। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, নতুন বছরের প্রত্যেকটা দিন যেন সবার জীবনে
আনন্দ নিয়ে আসে, আনন্দে ভরে ওঠে এই কামনা করি। এখন অ্যাকচুয়ালি মেন্টাল হ্যাপিনেস খুব ম্যাটার করে, তো সবাই যেন সেইভাবেও হ্যাপি থাকে, মেন্টালি হ্যাপি থাকাটা ভীষণ জরুরি। তো ওই আর কি, শুধু বাইরে দেখানো যে ভালো আছি সেটা নয়, সত্যি সত্যি মন থেকে যেন সবাই ভালো থাকে। আর এটা আমি মন থেকেই চাইছি, মন থেকেই আশা করছি, মন থেকে প্রার্থনা করছি নতুন বছর যেন সবার খুব ভালো কাটে, আনন্দে কাটে, কারোর জীবনে যেন কোনো রকম কোনো বিপদ আপদ না আসে। তো চলুন আপাতত যেখানে ছিলাম সেটা দেখাই। ঘড়িটা তো দেখিয়ে দিলাম, চলুন বাক্সে আর কি কি আছে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে থাকি। ওকে, ক্যামেরা পজিশনটা একটু চেঞ্জ করে নিলাম আমার মুখের থেকে, এখন ফোকাসটা বক্সে নিয়ে এলাম, কারণ আচ্ছা একটা টাওয়াল, এটা আর কি দেখাবো, মেয়ের একটা টাওয়াল দরকার ছিল, ওর টাওয়ালটা নষ্ট হয়ে গেছিলো, তো ওর জন্য একটা টাওয়াল অর্ডার করেছি। কোয়ালিটি মনে হচ্ছে না খুব একটা খারাপ, কারণ ওয়ালমার্ট থেকে আমরা আগেও এক দুটো টাওয়াল কিনেছি, তো এই আর কি। বুঝতেই পারছেন হয়তো প্রিন্টটা, মানে একদম লাইট, মানে বেসটা একদম তো হোয়াইট কালার, আর তার মধ্যে একটু ওই সেজ গ্রিন যেটা আছে হালকা সবুজ, তার সেটা দিয়ে একটু পাতা পাতা করা রয়েছে। ওকে, এটা তো গেল টাওয়াল। ওকে, নেক্সট দেখাই, মানে এগুলো আর কি যা বললাম ওই যে দরকার যেগুলো সেই হিসাবে আমি অর্ডার করেছি, বাকি ফাও আর কিছু আমি অর্ডার করিনি। দরকার যে জিনিসগুলো সেগুলোই ডিল দেখলাম, ডিল দেখে আমি অর্ডার করতে চাচ্ছি। এই বাক্সটা খালি, আমি সরিয়ে দিই বাক্সটা, তাহলে আমি এখানটা একটু জায়গা পাবো, এটা খালি হয়ে গেছে। ওকে, নেক্সট একটা প্যান কিনেছি, এটা 11 ইঞ্চ লেখা আছে, এই যে 5 কোয়ার্টারের 11 ইঞ্চের ফ্রাই প্যান। তো দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, তো প্যানটা একদম হোয়াইট আর উডেন হ্যান্ডেল, এটার ওপরেও ডিল ছিল। আর আমার ঘরে ননস্টিকের 2-3টে প্যান বেশ কয়েক বছর ধরে, যদিও সেগুলো আমি ইউজ করছি, মানে এখন না ওগুলোর ননস্টিক কোটিং আর কি, ওটা না একটু উঠে যাচ্ছে ননস্টিক কোটিংটা, তো ওই কারণে ভাবলাম এখন চেঞ্জ করা দরকার। আর এমনিও বলে ননস্টিকের যে বাসনগুলোতে বা যে কড়াইগুলোতে রান্না করা হয় সেগুলো যদি ওই কোটিংটা ওঠা শুরু হয় সেই মোমেন্টে ওগুলো চেঞ্জ করে ফেলা উচিত, ওটা ভালো না সেই কড়াই বা সেই মানে প্যান হোক কড়াই হোক সেগুলো না ইউজ করাই ভালো। তো আমার ওগুলো 2-3টে আমি অনেক বছর ধরে ইউজ করছি, 4-5 বছর ধরে ইউজ করছিলাম, তো এখন মনে হলো ওগুলো একটু চেঞ্জ করা দরকার। কোটিংগুলো বেশ খানিকটাই উঠে গেছে, মানে নিচে লেগে যায় অনেক সময় রান্না করতে গেলে, তো ভাবলাম, আর ডিলও পেলাম, ভাবলাম ভালোই, পয়লা বৈশাখও আসছে আর ডিল পেয়ে গেলাম যখন, একটু চেঞ্জ করি এখন। তো এই আর কি, এটা আমি একটু খুলে দেখাই আপনাদের, হোয়াইট কালার একদম, একদম হোয়াইট, আর উপরে এরকম গ্লাস লিড, 5 কোয়ার্টার মতো ধরবে, রান্না করা যাবে, মানে খুব একটা খারাপ না, মোটামুটি আমাদের জন্য তো পারফেক্ট, আমাদের টুকটাক রান্না হয়ে যাবে এর মধ্যে। তো এই হচ্ছে একটা, হ্যাঁ আমি একটু শখ করে কিনেছি, এটা যেটা আছে এটা একটু শখ করে কেনা,
দেখাচ্ছি আপনাদেরকে কি আছে। এটা এত টাইট করে প্যাকিং করে, মানে সিরিয়াসলি কতটা বাবল গাছ দিয়ে মুড়েছে। একদিকে ভালো, কিন্তু আমাদের খুলতে গেলে আর কি সময় পরিশ্রম দুটোই চাই। ওকে, এখানে দুটো কাপের সেট আছে। এটা আমি শখ করেই কিনেছি, খুব ভালো লাগলো আমার প্রিন্টগুলো। আর আমার চিরকালই মানে একটু কাপের শখ আছে, মানে জানি না কেন, বাসনপত্রের থেকেও একটু কাপগুলো, চায়ের কাপগুলো একটু ফ্যান্সি হবে, কফি খাওয়ার কাপগুলো একটু ফ্যান্সি হবে, আমার ভালো লাগে। আর অনেক দিন ধরে আমি কাপ চেঞ্জও করিনি ঘরে। বুঝতে পারছেন কিনা জানি না, সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে। আর একটু প্যাটার্নটাও ডিফারেন্ট টাইপ প্যাটার্ন। এটা সেট, দুটো সেটে এসছে এভাবে। আর প্রিন্টটা তো দেখতেই পাচ্ছি, মানে একটা হোয়াইটের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট, একটা পিঙ্ক কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা। তো এই হচ্ছে, এটা একটু শখ করে কিনেছি। আচ্ছা, লাস্ট একটা রয়েছে। ওকে, চলুন এবার এই পার্সেলটা খুলি। তার মধ্যে কি আছে একটু দেখাই আপনাদের। সো এটাও একটা, আমি এটা প্যান্ট বলবো না, এটা পট টাইপের, বাট ভীষণ সুন্দর। এটাও আমি ডিলেই কিন্তু কিনেছি। ওকে, আচ্ছা, এটার মধ্যে রয়েছে 5.5 কোয়ার্টার, মানে 5.5 কোয়ার্টার। আচ্ছা, এটা হচ্ছে সেরামিক ননস্টিক ডাচ ওভেন, তো 5.5 কোয়ার্টার। আর এটা খুলি তারপর আপনাদের দেখাই, মানে ভীষণই সুন্দর। দুপাশে যে হ্যান্ডেলটা আছে এটা গোল্ডেন কালার। অ্যান্ড বাকিটাও আপনাদেরকে দেখাই, লিডটাও এটার কিছুটা। লিডেও একটা গোল্ডেন হ্যান্ডেল মতো দেওয়া, পুরোটা হচ্ছে এরকম। ওটা 5 কোয়ার্টারের ছিল, প্যান্টটা যেটা দেখালাম এখানে হোয়াইট প্যান্টটা, এটা 5 কোয়ার্টারের। আর এটা 5.5 কোয়ার্টার, মানে লেখা তো তাই, মানে সেই হিসাবে। আর এটা না গায়ে এরকম, বুঝতে পারছেন কিনা জানি না, সুন্দর একটা ডিজাইন মতো রয়েছে পুরোটা গায়ে। আর হ্যান্ডেলটা এটাও হোয়াইট, বাট এটার গায়ে কিন্তু একটা ডিজাইন মতো করা রয়েছে এরকম। আর এই হ্যান্ডেলটা গোল্ডেন কালার। আর দুটোই ডিশওয়াশার সেফ, এমন নয় যে গোল্ডেন কালার রয়েছে দেখে ডিশওয়াশারে দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। ডিশওয়াশার সেফ রয়েছে। অ্যান্ড তো আমার যেটা বললাম যে দরকার ছিল, এর জন্যই আমি দেখে দেখে ডিল দেখে দেখে কিনেছি। কারণ যেটা বললাম যে আমার এখন চেঞ্জ করতে হবে 2-4টে কড়াই, মানে ওগুলো অনেক দিন ধরে আমি ইউজ করছি, আজকের নয়, অনেক দিন ধরে ইউজ করছি। এবং ওই ননস্টিক কোটিংটা উঠে যাচ্ছে, নিচে লেগে যায়। আর ওই বললামই যে যখনই ননস্টিকের কোটিংটা উঠতে শুরু করে দেয় সেই সময় চেঞ্জ করে নেওয়া উচিত। যদি কেউ ননস্টিকের কড়াই বা প্যান ইউজ করে সেক্ষেত্রে সেই সময় কিন্তু ওগুলো চেঞ্জ করে নেওয়া উচিত। কারণ রান্নার সময় ওগুলো কিন্তু, যে খাবারটা বানানো হয় সেটা কিন্তু ওটার মধ্যে উঠতে থাকে এবং খাবারের মধ্যে ওটা
মিশে যাওয়ার চান্স থাকে রান্নার সময়। তো বেটার যে যখনই উঠতে শুরু করে তখন ওগুলো চেঞ্জ করে নেওয়া উচিত। যদিও সব থেকে ভালো হয় যদি আপনার কাছে লোহার কড়াই বা স্টেনলেস স্টিলের কড়াই বা এগুলোতেই আপনি রান্না করতে অভ্যস্ত হয়ে যান, তাহলে খুব ভালো। তবে আমার যেটা হয়, আমি রান্না করতে পারি, আমার কাছেও স্টেনলেস স্টিলের 2-3টে কড়াই রয়েছে, আমি দেশ থেকেই নিয়ে এসেছি, আমি রান্না করি ওগুলোতে। কিন্তু যেটা হয় আমার না, কিছু জিনিস আছে যেগুলো রান্না করতে গেলে ওই ননস্টিকের কড়াই আমার লাগে। জানি না কেন, স্পেশালি আমার মাছ রান্না করতে গেলে কিন্তু আমি স্টেনলেস স্টিলের কড়াইতে আমি রান্না করতে পারি না। আমি এটা ফ্র্যাঙ্কলি আপনাদের সামনে আজকে বললাম। মানে আমি 1-2বার ট্রাইও করেছি মাছ রান্না করা, মানে স্টেনলেস স্টিলের কড়াইতে, বাট নিচে লেগে যায়। আর মাছ লেগে গেলে যেটা হয়, স্পেশালি মাছগুলো তো নরম হয়, দেখা যায় ছাল চামড়া সব উঠে মাংস মানে সব বেরিয়ে গেল, মানে পুরো ভর্তা হয়ে যায়। তো আমি জানি না কেন আমার হয় না আমার স্টেনলেস স্টিলের। বাকি আমি সবই করতে পারি, অনেক কিছুই, মাংস আমি করে নিতে পারি স্টেনলেস স্টিলের কড়াইতে, বা অন্য কিছু তরকারিও রান্না হয়ে যায়। কিন্তু আমার ওই মাছ বা টুকটাক কিছু এরকম জিনিস আছে যেগুলো আমার স্টেনলেস স্টিলের কড়াইতে আমি রান্না করতে গেলে পারি না। জানি না কেন এরকম হয় আমার সাথে, যে নিচে লেগে যায়। আর যেটা মানে যখনই আমি খুন্তি দিয়ে সেটা নাড়িয়ে ওঠাতে যাই, পুরো মেস হয়ে যায়, মানে আস্ত থাকে না আর মাছগুলো। তো যাই হোক, ওই কারণে 2-4টে আমার কাছে স্টেনলেস স্টিলের কড়াই রয়েছে, ওগুলোও মাঝে মাঝে ইউজ করি। যেটা বললাম, মানে যদি আপনি স্টেনলেস স্টিলের কড়াইতে রান্না করে অভ্যস্ত হয়ে যান এবং আপনি এক্সপার্ট হয়ে যান, পারেন, তো সব কিছু স্টেনলেস স্টিলের কড়াইতেই করা ভালো। অ্যালুমিনিয়াম বা ননস্টিক যতটা পারা যায় না ইউজ করাই ভালো। শরীরের জন্য, হেলথের কথা মাথায় রেখে বলছি, না ইউজ করাই ভালো। বাট যদি না হয় যে কেউ পারছে না, স্টেনলেস স্টিল কড়াই হ্যান্ডেল করতে পারছে না, বা সেটার মধ্যে রান্না করতে অভ্যস্ত নয়, বা যেরকম হয় পুড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, অনেকেরই হতে পারে এটা। তো ননস্টিকের কড়াই ইউজ করলে সবসময় এটা খেয়াল রাখবেন যে ওই ননস্টিকের কোটিংটা ওঠা শুরু হয়ে যাচ্ছে, বা দেখছেন নিচে লেগে যাচ্ছে, রান্না করলে নিচে লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আর ওই কোটিংটা উঠলে তো বুঝতেই পারবেন, স্ক্র্যাচ মতো হয়ে যেতে থাকে। তো তখনই ওগুলো চেঞ্জ করে নেবেন, মানে সেটা ভালো আর কি, ওই সময় চেঞ্জ করে নেন। তো চলুন, লাস্ট আরেকটা বাকি রয়েছে। এটা এসছে অ্যামাজন থেকে। চলুন এটাও একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে এগুলো গুছিয়ে রেখে আমি রান্না করতে ঢুকবো, কারণ অলরেডি লেট। আজকে সকাল থেকে একটু ফোনে গল্প করতে করতে টাইম ওয়েস্ট করে ফেলেছি। সবার সাথে একটু কথা বলছিলাম, দেশে ফোন করেছিলাম, তো কথা বলতে বলতে দেরি। এখানেও এক বন্ধু আছে আমার, সে ফোন করেছিল, তার সাথেও গল্প করতে করতে দেরি হয়ে গেছে, ব্যাপারটা এরকম। তো চলুন, আমি এখন এগুলো আপনাদেরকে দেখানো হয়ে গেলে সব গোছাবো, গুছিয়ে ঝপাঝপ করে সব রেখে টেকে রান্নাটাও ঝপাঝপ করে বসাতে হবে আমাকে, কারণ দেরি আছে। তো এই আচ্ছা, এটার মধ্যে এই 4টে স্পুন এসছে। স্পুনগুলো খুবই সুন্দর, আমি ওখানে দেখাচ্ছি। চারটে স্পুন এসছে, 4টে স্পুন 4 রকম, না 4টে না 3টে এসছে বোধহয়। হ্যাঁ, ও না 4টে আছে, আমি তাই ভাবছিলাম, আমি অর্ডার করেছিলাম মনে হচ্ছে 4টে, কিন্তু ওকে। তো 4টে স্পুন না 4 রকম ডিজাইনের, এই দেখুন, গোল্ডেন কালার অ্যান্ড একটা এরকম ফুল শেপের, আর বেশ লম্বা, মানে মশলাপাতি দেওয়ার জন্য তো ইউজ করতেই পারেন, ছোট্ট কিউট, মানে লম্বাটা অনেকটা বড়, বাট এই জায়গাটা দিয়ে কিছু খাবার খাওয়া যাবে না। আপনি যদি ভাত ডিনার কিছু করতে চান সেসব হবে না, বাট মশলা দেওয়ার জন্য এগুলো ছোট আছে, এগুলো ইউজ করতে পারবেন। চিনি, কফি, চায়ে চিনি দেওয়ার জন্য, গোলানোর জন্য ইউজ করতে পারবেন, খুব সুন্দর। আচ্ছা, এটা একটা ফ্লাওয়ার শেপে রয়েছে, এটা মাথাটা। নেক্সট এটাও একটা ফ্লাওয়ার শেপের, ভীষণ সুন্দর, মানে মাথাটার কাছে আবার একটু লাভ, মানে সুন্দর ফুল প্যাটার্ন। আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করছে এটা শেপটা।
দুটোই ফ্লাওয়ার, বাট দুটোরই ডিজাইনটা আলাদা আর কি। মাথার দিকে যে ডিজাইনটা সেটা কিন্তু বেশ আলাদা, আর লম্বাটা ভীষণই সুন্দর। মানে আমার তো, আমি ভাবছিলাম এগুলো নিয়ে একটু ডাউট ছিল আমার, যেগুলো কেমন কি আসবে, কিন্তু খারাপ আসেনি, ভালো এসছে। মানে আজকে যে কটা জিনিস এসছে, মানে আই ডোন্ট থিঙ্ক এর মধ্যে আমার কিছু রিটার্ন দিতে হবে, কারণ সব কটা ভালোই এসছে, খারাপ আসেনি। দুটো একসাথে খুলি, একসাথে দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, এটা এসছে একটা লাভ ডিজাইনটা, আর এটাও একটা ফ্লাওয়ার প্যাটার্ন এসছে, মানে তিনটে এসছে ফ্লাওয়ার প্যাটার্ন, মানে ডিজাইনটা। আর এটা এসছে একটা লাভ, ভীষণ সুন্দর, কিউট না? আমারও মানে অ্যাকচুয়ালি এটার কিউটনেসই আমার, মানে চামচগুলোর কিউটনেস আমাকে বাধ্য করেছে এগুলো অর্ডার করার জন্য। আর দামও বেশি ছিল না, ডিলে ছিল, তো 4টে স্পুনের জন্য অর্ডার করেছি। ভীষণই সুন্দর, দেখতে ভালো লাগছে, তো এই আর কি। তো ডেফিনেটলি এটা তো আমি রিটার্ন করবো না, মানে ভীষণই ভালো লাগছে দেখতে স্পুনগুলো, এই আর কি। তো হয়ে গেছে সব দেখানো। তো এই হচ্ছে পয়লা বৈশাখের আগে আর আমার শপিং, মানে পয়লা বৈশাখ উপলক্ষেও বলতে পারেন, এগুলোই আমি শপিং করলাম, এই আর কি, ঘরের টুকটাক জিনিসপত্র। তো চলুন এখন আমি এগুলো ঝপাঝপ করে গুছিয়ে রান্নাঘরে যাই, তারপরে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করব। এখন আপাতত আমি এগুলো ঝপঝপ করে গোছাই, আর তারপরে আপনাদের সাথে দেখা হবে রান্নাঘরে, যখন আমি রান্না করতে যাব। তো চলুন আপাতত ভিডিওটা এখানেই বন্ধ করছি, এরপরে রান্নাঘর থেকে ভিডিওটা আবার শুরু হবে। ঘড়িতে এখন দুপুর প্রায়ই 1টা মতো বাজতে যায়। দুপুরের রান্নাটা কিন্তু এদিকে আমি বসিয়ে দিয়েছি, কয়েকটা মাছ ভাজছি। আর যেহেতু আমি রাতে ঘুমোতে যাওয়ার আগেই এটা প্ল্যান করে রাখি যে পরের দিনের ব্রেকফাস্ট বা লাঞ্চে কী কী রান্না করব, তাই সেই হিসেবে কিন্তু আজ সকালবেলায় ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার পরেই ফ্রিজ থেকে আমি এই কয়েকটা রুই মাছের পিস বার করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রোস্ট করার জন্য। ঘরের টুকটাক কাজ আর আপনাদের সাথে নিয়ে পার্সেল বক্সগুলো ওপেন করে দেখাতে দেখাতে এই দিকে কিন্তু মাছগুলো বেশ ভালোভাবেই ডিপফ্রোস্ট হয়ে গেছিলো। আর তার ফলে যেটা হয়েছে, আমি কিন্তু রান্নাঘরে ঢুকেই ঝটপট করে রান্নাটা, মানে মাছগুলো ভাজার জন্য বসিয়ে দিতে পেরেছি। আর এই দিকে একটু ডাল রান্না করেছি, মানে ওই ডিম তরকার ডাল আর কি। তবে এই ডালটা আমি কিন্তু মেয়ে সকালবেলায় স্কুলে যাওয়ার আগেই রান্না করেছিলাম, এখন রান্না করিনি। আসলে আমার মেয়েকে আজ ওর লাঞ্চ বক্সে এই ডিম তরকার ডাল আর দুটো রুটি দিয়ে দিয়েছি, সেই জন্যই আর কি এই ডালটা বেশ একটু সকাল সকালই রান্না করা হয়ে গেছে। আর আজ আমি এই রুই মাছগুলোকে একটু সর্ষে দিয়ে রান্না করব। মানে ওই একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে অল্প একটু পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তারপর দিয়ে দেবো সর্ষে বাটা, আর ব্যাস। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে সবশেষে দিয়ে দেবো কুচনো ধনে পাতা আর মাঝখান দিয়ে চিড়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে আজ দুপুরের লাঞ্চ, সর্ষে বাটা দিয়ে রুই মাছ আর ডিম তরকার ডাল। জানেন, আগে মানে ওই 2 মাস আগেও আমি এই ডিম তরকার ডালটা শুধু রুটি বা পরোটা দিয়ে খেতেই বেশি পছন্দ করতাম, কিন্তু ঠিক ওই 2 মাস আগের কথাই, এই ডিম তরকার ডাল আমি কোনো একটা দিন ভাতের সাথে মাখিয়ে খেয়েছিলাম, আর তার সাথে ছিল কুরকুরে আলু ভাজা। উফ, কী যে দারুণ খেয়েছিলাম সেদিন। তাই তারপর থেকে আমি ঘরে যখনই এই ডিম তরকার ডালটা বানাই, একবার হলেও, মানে একবেলার জন্য হলেও আমি এই ডালটা ভাতের সাথে একটু মাখিয়ে নিয়ে খাই, বেশ ভালোই লাগে জানেন তো। তবে হ্যাঁ, সাথে যদি একটু কুরকুরে আলু ভাজা বা ভাড়বা বেগুন থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা আরও বেশি জমে যায়। তবে আজ আর কুরকুরে আলু ভাজা বা ভাড়বা বেগুন এর মধ্যে কোনোটাই বানানোর সময় নেই, তাই ভাবছি যখন এই ডালটা দিয়ে ভাতটা মাখিয়ে খাবো, তখন পাতে একটুখানি চিপস নিয়ে নেব। আজ একটু অন্যরকমভাবে খেয়ে দেখি, দেখা যাক কেমন লাগে খেতে। আর হ্যাঁ, আমার আজকের এই ভিডিওটা এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করতে করতে হয়তো পয়লা বৈশাখ চলে যাবে,
কারণ আজ থেকে ঠিক একদিন পরেই মানে বুধবার দিনই যেহেতু পয়লা বৈশাখ পড়েছে, তাই হয়তো আমি এই একদিনের মধ্যে এই ভিডিওটাকে এডিট করে আপলোড করার সময় পাবো না। তবে যেদিনই আপনাদের সামনে এই ভিডিওটা আসুক না কেন, আমার এবং আমার পরিবারের তরফ থেকে আপনাদের সকলের জন্য রইল নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম জানালাম এবং ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। নতুন বছরের প্রত্যেকটা দিন সবার যেন খুব ভালোভাবে কাটে, আনন্দে কাটে এই কামনা করি। আমাদের সকলের জন্য শুভ হোক নববর্ষের প্রত্যেকটা দিন। তো যাই হোক, চলুন, দুপুর প্রায় ওই 2টো মতো বাজতে যায়। এইদিকে রান্নাবান্না আমার প্রায় শেষ। এখন রান্নাঘরটাকে একটু গুছিয়ে রেখে তারপর আমি খেতে বসে পড়ব। তো চলুন, আজকের এই ব্লগটা আমি আজকের জন্য এইটুকুই রাখলাম। এই প্রবাসে পয়লা বৈশাখ উপলক্ষে আমি যেটুকু যা কেনাকাটা করেছি সেগুলো দেখে আপনাদের কেমন লাগলো এবং আমার আজকের এই ব্লগটাও আপনাদের কেমন লাগলো, যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন, আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।